ছোটবেলা থেকেই সমাজবিজ্ঞান বই পড়তে পড়তে বড় হয়েছি না, যে অনেক বড় একটা সৌরজগৎ আছে, তার মধ্যে অনেকগুলো গ্রহ আছে। আর গ্রহগুলোর মধ্যে পৃথিবীটা হচ্ছে 3 নম্বর গ্রহ। ধরে নিলাম বাকি গ্রহগুলো আমি বাদে দিয়ে দিলাম, শুধুমাত্র পৃথিবীটাকে কেন্দ্র করে একটু বলি। একটা পৃথিবী কত বড়, সেই পৃথিবীর মধ্যে কতগুলো দেশ, দেশগুলো কত বড় বড়। বাংলাদেশ তো অনেক ছোট একটা দেশ, সেই বাংলাদেশই কত বড়। বাংলাদেশের মধ্যে ঢাকা কত বড়, আর ঢাকার মধ্যে উত্তরা কত বড়। আমি যেহেতু উত্তরা থাকি তো সেইভাবেই একটু এক্সপ্লেনেশন দিচ্ছি। সে উত্তরার মধ্যেও কতগুলো সেক্টর, তার মধ্যে কতগুলো কত জায়গা আছে, তার মধ্যে আমি কত নগণ্য একটা মানুষ। অথচ আমি কিন্তু অহংকার করি যে আমি এটা পারি, ওটা পারি, ওর থেকে এটা আমার ভালো, ও ওটা কেন পারে না। আসলে অহংকার করতে নেই। যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কত বড়, কত বিশাল, তার সঙ্গে তো আসলেই কারো তুলনা হয় না। আর তার এই বিশালতার কাছে আমরা কিন্তু জাস্ট কিছুই না। এই যে আমার মধ্যে যে কোয়ালিটিটা আছে, যদি কোনো কোয়ালিটি থাকে, আমি জানি না আছে কি না, যদি কোনো কোয়ালিটি থাকে, যেমন কেউ খুব সুন্দর করে কথা বলে, কার বুদ্ধিমত্তা সুন্দর, কেউ খুব ভালো রান্না পারে, বা যে কোয়ালিটি থাকুক না কেন, এটা কিন্তু সৃষ্টিকর্তাই আমাকে দিয়েছে, এটা কিন্তু আমি নিজে নিজে পাইনি। হ্যাঁ, আমার এফোর্টের দরকার আছে, বাট সৃষ্টিকর্তার বাইরে গিয়ে সৃষ্টিকর্তা না চাইলে কি এটা আমি পেতাম না। তো আলটিমেটলি কিন্তু আমরা ওনার উপর ডিপেন্ডেন্ট। তারপরও আমরা ভাবি যে না, সৃষ্টিকর্তা নেই। অনেকেই ভাবে যে কেন থাকবে, মানে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। আজকের মতো আজকে অহংকার করলাম, আজকের মতো এটা আমাকে খেতে হবে, খেয়ে নিলাম, ওকে ঠকাতে হবে, ঠকিয়ে নিলাম, এর সাথে খারাপ ব্যবহার করতে হবে, করে নিলাম। মানে আমি শুধুমাত্র আজকের মধ্যেই সীমাবদ্ধ, যে আজকে ওটা আমার লাগবে, আজকে ওটা আমার খেতে হবে, আজকে আমার এই বাড়িটা বানাতে হবে। কিন্তু আমরা এটা ভাবি না, এত বড় মহাবিশ্ব যে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, তিনি তো আছেন, তিনি একটা দিন অবশ্যই হিসাব নেবেন। সেটা সব ধর্মের লজিক অনুযায়ী, যে ধর্মের এক্সপ্লেনেশন যতই আলাদা আলাদা হোক না কেন, সৃষ্টিকর্তা তো একজনই, তাই না? আমাদের ধর্মেও আছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আর আমি এটা বিশ্বাস করি। তো আমরা এই যে অহংকার, লোভ, হিংসা কার জন্য করি, কেন করি আসলে, মানে আমরা বুঝি না কেন, সেটাই আমি বুঝি না। এই যে আমি মাত্র বলছি, মাত্র কিন্তু আমি অলরেডি সৃষ্টিকর্তার পক্ষেই মোটিভেটেড, যে হ্যাঁ আর কিছু উল্টাপাল্টা করা যাবে না, যতটুকু আছে, যতটুকু পারি, যতটুকু আমি পাই ততটুকুতেই সন্তুষ্ট থাকি, ততটুকুতেই তৃপ্ত থাকি। এই কথা বলার পর একটু পর কিন্তু আমি আবার বলি আমার কেন হচ্ছে না, আমাকে কেন ভগবান দিচ্ছে না, আমার কেন এটা নেই, আমার কেন ওটা নেই, কেন ওনার আছে। আসলে উনি যেহেতু তৈরি করেছেন আমাদেরকে, তো ওনার তো আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যান আছে, অবশ্যই আছে। তো শুধুমাত্র ওনার উপর বিশ্বাস রাখতে হবে। এই যে দেখুন, আপনি আমার ভিডিও দেখছেন, আপনি আমাকে বেশি দিন ধরে চিনেন না, হয়তো কন্টিনিউয়াস ভিডিও দেখতে দেখতে আপনারাও আমার প্রতি একটা ভালোবাসা তৈরি হতে পারে। আপনি তো আমাকে চিনেনও না, কিন্তু যে সৃষ্টিকর্তা আমাদেরকে একেবারে শূন্য থেকে তৈরি করছে বলতে গেলে, তো সেই সৃষ্টিকর্তা আমাদেরকে কতটা ভালোবাসে, শুধুমাত্র তার ভালোবাসার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, এবং যত কঠিন পরিস্থিতি আসুক না কেন চেষ্টা করতে হবে যে যতটুকু ভালো থাকা যায়। তারপর আমরা মানুষ, আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরে যতটুকু চেষ্টা করা যায় যে অন্যের ক্ষতি না করে যতটুকু ভালো থাকা যায় ততটুকু আমরা চেষ্টা করব। আর এইরকম ধরনের প্রার্থনা কিন্তু আমাদের প্রতিদিন সকালবেলা উঠেই করা উচিত। ওই যে ছোটোবেলায় একটা কবিতা পড়তাম না, যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আসলে যে প্রত্যেকটা পড়াশোনারই না অর্থ আছে। পড়াশোনা তো এমনি না যে শুধুমাত্র পড়া মুখস্থ করলাম এবং বই খাতায় লিখলাম, এগুলো আসলে বাস্তব জীবনে ইউটিলাইজ করার জন্য। যাই হোক, অনেক বকবক করলাম, মানে অতটা ইনফরমেশনগুলো অতটা গুছিয়ে দিতে পারিনি, তবে আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার, বা ইচ্ছে করছিল, যার কারণে করলাম।